প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজ আমি আলোচনা করতে চাই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। ইতিপূর্বে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আলোচনা করেছি এবং এই আলোচনা থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন প্রায় শেখা হয়ে গেছে। তারপরেও জ্ঞানমূলক প্রশ্ন এক নজরে আনার জন্য, জ্ঞানমূলক প্রশ্ন সংক্ষেপে শেখার জন্য আমি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে একটা ক্লাস তোমাদের নেব। জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে কিছু কথা না বললেই নয় যে জ্ঞানমূলক প্রশ্ন হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলো দিয়ে হয়, অর্থাৎ কি, কোথায়, কখন, কিভাবে, এবং এই জ্ঞানমূলক প্রশ্ন সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় উত্তর দিতে হবে। এই জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত আমাদের একটু বেশি করে জানতে হবে। এই জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর, এবং এই 1 নম্বরের জন্য 1 নম্বরের মতো লিখতে হবে, খুব বেশি লেখার প্রয়োজন এখানে নেই। তবে উত্তর দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে বিষয়টা যেন প্রাসঙ্গিক এবং অর্থবহ হয়। অপ্রাসঙ্গিক কোনো কিছু এখানে লেখা যাবে না। তো আজ আমরা এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের 11টি জ্ঞানমূলক প্রশ্ন শিখব। সাধারণত এই 11টির থেকেই থাকবে। 11টি প্রশ্ন কি কি আমরা একটু জেনে নিই। বিপণন কি, এখানে আছে বিপণন কি, প্রয়োজন কি, অভাব কি, চাহিদা কি, বিপণন অর্পণ কি, পণ্য কি, সেবা কি, অভিজ্ঞতা কি, এরপরে আছে ক্রেতা ভ্যালু কি, ক্রেতা সন্তুষ্টি কি, এবং বাজার কি। এই 11টি প্রশ্ন আমরা এখন জানব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 11টি প্রশ্ন আমি যখন বলবো তোমরা খাতা কলম নাও এবং লিখে নাও। সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হবে। এই 11টি প্রশ্ন আমাদের আজকে শিখতে হবে। তো প্রথম প্রশ্ন কি? বিপণন কি। আমি বোর্ডে লিখব না, আমি প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন 2 বার করে বলবো, তোমরা লিখে নিবে। বিপণন কি? বিপণন কি যতটুকু লিখতে হবে আমি শুধু ততটুকুই বলবো। বিপণন কি? উৎপাদন পূর্ব কিছু কাজ থেকে শুরু করে উৎপাদকের নিকট থেকে পণ্য বা সেবা ভোক্তার নিকট পৌঁছানো এবং বিক্রয় পরবর্তী কিছু কাজ, এই সকল কাজের সমষ্টিকে বিপণন বলে। কি বললাম? উৎপাদন পূর্ব কিছু কাজ থেকে শুরু করে উৎপাদকের নিকট থেকে পণ্য বা সেবা ভোক্তার নিকট পৌঁছানো এবং বিক্রয় পরবর্তী কিছু কাজ, এই সকল কাজের সমষ্টিকে বিপণন বলে। এছাড়া বিপণনের সংজ্ঞা আরো একভাবে দেওয়া যায়।
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি, কারণ বিপণন মানেই ভ্যালু সৃষ্টি করা। বিপণনের প্রধান উদ্দেশ্যই আছে ভ্যালু সৃষ্টি করা। তো সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায় ক্রেতাদের সন্তুষ্টি বিধান এবং উত্তম ক্রেতা বা শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার কৌশলকে বিপণন বলে। সংজ্ঞাটা এভাবে লিখলেও হবে। সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং তা বজায় রাখার কৌশলকে বিপণন বলে। এরপর আসি প্রয়োজন কি। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে উপযোগ আছে এমন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি হচ্ছে প্রয়োজন। উপযোগ আছে এমন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। 3 নাম্বার, অভাব কি? অভাব কি? প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে। তো অভাব কি? প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে। এরপরে চাহিদা। চাহিদা কি? কোনো পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছা পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, এই তিনটির সমষ্টিগত রূপই হচ্ছে চাহিদা। তাহলে চাহিদা কি যদি আসে, কি লিখব? কোনো পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছা পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে। এরপরে বিপণন অর্পণ কি? বিপণন অর্পণ কি? ক্রেতাদের সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে বিপণন অর্পণ বলে। ক্রেতাদের সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে বিপণন অর্পণ বলে। এরপর পণ্য কি? পণ্য কি? যা আমরা ব্যবহার করি, আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটায়, এমন সব দৃশ্যমান বস্তু সামগ্রীকে পণ্য বলে। আবার বলি, যা আমরা ব্যবহার করি, আমাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে, এমন সব দৃশ্যমান বস্তু সামগ্রীকে পণ্য বলে।
এরপর আসি সেবা কি, যা অদৃশ্য অস্পর্শনীয় কিন্তু ক্রেতাদের অভাব ও চাহিদা সন্তুষ্টি বিধান করে, অথবা প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে, তাকে সেবা বলে। তাহলে সেবা কি, যা অদৃশ্য অস্পর্শনীয় কিন্তু ক্রেতার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে, তাকে সেবা বলে। অভিজ্ঞতা, অভিজ্ঞতা কি, কোনো কাজ সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকে অভিজ্ঞতা বলে। কোনো কাজ সম্পর্কে যে বাস্তব জ্ঞান অর্জিত হয় তাকে অভিজ্ঞতা বলে। কথাটা একটু ঘুরায় বললে, কোনো কাজ সম্পর্কে বাস্তব যে জ্ঞান অর্জন হয় তাকে অভিজ্ঞতা বলে। এরপর ক্রেতা ভ্যালু কি, ক্রেতা ভ্যালু কি, কোন পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং এর জন্য ব্যয়িত অর্থ, এ দুইয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে। খুব ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন, ইম্পর্টেন্ট এমসিকিউ। ক্রেতা ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতা ভ্যালু কি, কোনো পণ্য বা সেবার জন্য, কোনো পণ্য বা সেবা থেকে প্রাপ্ত সুবিধা এবং এর জন্য ব্যয়িত অর্থ, বয়জপালা অন্তঃস্থ রস্যিত, ব্যয়িত অর্থ, এ দুইয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে। এরপরে সেই সন্তুষ্টি কি, সন্তুষ্টি মানে ক্রেতা সন্তুষ্টি, প্রত্যাশার সাথে প্রাপ্তির সামঞ্জস্য বিধানকে সন্তুষ্টি বলে। অথবা আর একটু বড় করে লিখতে পারি, প্রত্যাশার সাথে প্রাপ্তির সামঞ্জস্য বিধান হলে ভোক্তার মনে যে আনন্দের অনুভূতি হয় তাকে সন্তুষ্টি বা ক্রেতা সন্তুষ্টি বলে। প্রত্যাশার সাথে প্রাপ্তির সামঞ্জস্য বিধান হলে ভোক্তার মনে যে আনন্দের অনুভূতি হয় তাকে সন্তুষ্টি বা ক্রেতা সন্তুষ্টি বলে। এরপর বাজার কি, বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য সকল ক্রেতা সেটকে বাজার বলে। এর বিস্তারিত আলোচনা আমরা আগে শিখেছি এবং বাজার নিয়ে বিস্তারিত আলোচনা এর পরেও আছে, কারণ বাজার একটা অধ্যায় আছে। তো আমরা এখন শুধু সেটুকুই শিখব। আমি ওইটুকুই বলছি যেটুকু জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে লিখতে হবে। তাহলে বাজার কি, কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য সকল ক্রেতা সেটকে বাজার বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই ছিল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। এই 11টি প্রশ্ন আমরা ভালো করে শিখব। এখান থেকে সাধারণত জ্ঞান থাকে। এর বাইরে আরো কিছু প্রশ্ন আছে, ক্রয় কি, বিক্রয় কি, সম্পর্ক ভিত্তিক বিপণন কি, এইগুলা। তো এইগুলো ক্রয় কি, বিক্রয় কি, এগুলো আমরা পরবর্তী বিপণন কার্যাবলী যখন আলোচনা হবে সেখানে বিস্তারিত আলোচনা আছে। বিদায় আমি প্রশ্নগুলো এখানে এর আগে আলোচনা করেছি কিন্তু এখানে রেখে গেছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্ত।